না থেকে যদি বাবার পেটের ভিতরে থাকতেন সঙ্গে সঙ্গে ওই বাবাটা মারা যেত। ওই বাবা মারা যেত। তারা বলেছেন বাবার কলিজা মায়ের কলিজা, একজন মরবে আরেকজন বাঁচবে, এটা আবার কেমন কথা? চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন মায়ের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে স্পেশাল করে বানাইছে। যেই সন্তানটা মায়ের কলিজার ভিতরে যত বেশি লাথি মারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে ওই সন্তানটার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেয়। একজন সন্তান মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদিও বাচ্চা যত কম নড়াচড়া করে এই ধরনের বাচ্চা মায়ের পেটের ভিতরে ওই কলিজাতে লাথি মারে ৪৫০০ বার। জোরে বলেন কতবার বললাম? এই ৪৫০০ লাথির ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলেন ৩টা বড় বড় লাথি আছে। এই ৩জন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, বিজ্ঞানিক একটি তথ্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের পেটের যেই জায়গাতে সন্তান থাকে ওই জায়গাটা মাত্র ১০ ইঞ্চি লম্বা হয়। জোরে বলেন কয় ইঞ্চি লম্বা হয়? ১০ ইঞ্চি লম্বা হয়। সন্তানের বয়স মায়ের পেটের ভিতরে যখন ৭ মাস হয়ে যায় ওই সন্তানের দৈর্ঘ্যটাও কিন্তু ১০ ইঞ্চি লম্বা হয়। ৭ মাস একদিনের দিনে মায়ের পেটের ভিতরে সন্তান বেড়ে ওঠার মতো আর কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পা দুইটা নিয়ে গিয়া সেট করে দেয় মায়ের কলিজার উপরে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের পেটের ভিতরে ১ ইঞ্চি যখন লম্বা হয় মায়ের কলিজাটা ১১ ইঞ্চি উপরে ওঠে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে ২ ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজাটা ১২ ইঞ্চি উপরে উঠে যায়। একটা সন্তান মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ ১৯ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই সন্তানের ব্যাপারে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান বললেন যে এই সন্তানটা যদি মায়ের পেটের মধ্যে না থেকে যদি বাবার পেটের ভিতরে থাকতেন সঙ্গে সঙ্গে ওই বাবাটা মারা যেত। ওই বাবা মারা যেত। তারা বলেছেন বাবার কলিজা মায়ের কলিজা, একজন মরবে আরেকজন বাঁচবে, এটা আবার কেমন কথা? চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন মায়ের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে স্পেশাল করে বানাইছে। যেই সন্তানটা মায়ের কলিজার ভিতরে যত বেশি লাথি মারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে ওই সন্তানটার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেয়। একজন সন্তান মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদিও বাচ্চা যত কম নড়াচড়া করে এই ধরনের বাচ্চা মায়ের পেটের ভিতরে ওই কলিজাতে লাথি মারে ৪৫০০ বার। জোরে বলেন কতবার বললাম? এই ৪৫০০ লাথির ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলেন ৩টা বড় বড় লাথি আছে। এই ৩টা বড় বড় লাথির কথা একজন মা কোনোদিন ভুলতে পারবে না। একজন মা কোনোদিন ভুলতেই পারবে না। দিলটা একটু নরম করে দেন বাবা, দেখেন একটু মন নরম হয় কিনা, পিতামাতার প্রতি মনের ভিতরে একটা কিউরিসিটি পয়দা হয় কিনা দেখেন। একজন মা ৩টা বড় বড় লাথির কথা কোনোদিন ভুলতে পারবে না। চিকিৎসা বিজ্ঞান বললেন যে কেন বড় বড় লাথির কথা বলতে পারবে না। আমি এক বোনকে প্রশ্ন করেছিলাম, ও আপুরে ডেলিভারির সময় হয়ে গেল, সবার কাছ থেকে তুমি ক্ষমা চাইলা, বাবা মা দোয়া কবুলের উত্তম জায়গা, বন্ধুর কাছ থেকে মাফ নিলা, বান্ধবীর কাছ থেকে মাফ নিলা, স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে ও প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন ঘর করেছি, দীর্ঘদিনের ঘর করার মধ্যে কোনো অপরাধ হয়ে থাকলে মাফ করে দিও। এমন ভাবে মাফ চাই, সবার কাছ থেকে মাফ চাইলা গো বোন আমার, নিজের বাবা মায়ের কাছ থেকে মাপ চাইলা না কেন? ওই বোন বলে ভাইয়া রে, আমার যেদিন বিয়ে হয়েছিল ওই দিন আমি দেখলাম বিয়ে হওয়ার 3 দিন আগের থেকে দেখলাম মায়ের খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে। মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, মা আমার খায় না।
সারাদিন পর্যন্ত টুকটুক করে এই কাজ করে সেই কাজ করে। বিয়ের দিন যখন হয়ে যায় সারাদিন কাজ করে, পুরা পাড়ার মানুষ কেউ বা 2 বার খায় 3 বার খায়, কিন্তু মায়ের চেহারার দিকে তাকায় দেখলাম আমার মা যেন বড় ভিখারিনী হয়ে গেছে। ওই মায়ের মনের মধ্যে শান্তি নাই, মায়ের মুখখানা কেমন জানি শুকনা হয়ে গেছে। বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। বাবাকে যখন দূর থেকে টেনে ডেকে নিয়ে আসা হলো বিদায় দেওয়ার জন্যে, বাবা আর আসে না, জোর করে টেনে নিয়ে আসা হলো। যেই বাবা বাজার থেকে বাড়িতে আসলে সর্বপ্রথম আগে মেয়ের মুখের দিকে তাকাইতো, যেই বাবা বাড়িতে আসলে আগে মেয়ের মুখের দিকে না তাকানো পর্যন্ত অন্য কাজ করতো না, সেই বাবা একটা বারের জন্যও মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না। একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, নিচে তাকায়। ওই মাটা যখন একবারে বাবা বলে যখন বুকের উপরে ঝাঁপায়া পড়েছে, সঙ্গে সঙ্গে যেন বাবার কলিজার ভিতরে একটা ছোটখাটো কিয়ামত শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বাবা যেমন বাবার কতটা ভালোবাসে, যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানেন। দেখবেন মেয়ে যখন বিদায় হয়ে যায় বাবা মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না। এলাকার লোকজন জোর করে মেয়েটাকে যখন গাড়ির মধ্যে তুলে দিল, মেয়েটা রওনা দিল গাড়িতে বসে স্বামীর বাড়ির উদ্দেশ্যে, বাবা ওই জায়গায় বসে পড়ে। বাবা কাঁদতে পারে না, কেমন জানি চুম্বকের মতো একদম স্থির হয়ে গেছে। বাবার চেহারার দিকে তাকায় দেখলাম বাবা কেমন জানি বড় হতভাগা হয়ে গেছে। ও ভাই, গাড়িতে বসে বসে সিদ্ধান্ত নিলাম আর জীবনে কখনো কোনোদিন এই বাবা মাকে আমি আর কষ্ট দিব না। ও হুজুর, এই জন্যই বাবা মায়ের কাছ থেকে মাপ চাই নাই। খেয়াল করে দেখবেন যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে দেখবেন পরের বাড়িতে গিয়া কত রকমের কষ্টের সম্মুখীন হয়, কত রকমের যন্ত্রণার সম্মুখীন হয়। বাবা মায়ের কাছে বলে না, ভালোটাই বলে, খারাপটা কিন্তু লুকায় রাখে বলে না। ভালোটা বলে বাবা মাকে খুশি রাখার চেষ্টা করে। এই জন্য বাবা মায়ের কাছে মাপ চাই নাই হুজুর। বিজ্ঞানের দিকে এবারে আসি, ভালো করে বুঝবেন, লম্বা হয়ে যায়, সংক্ষেপ করে নিয়ে আসলাম কথা অনেকখানি। মা যখন ডেলিভারির রুমে চলে গেল, ডেলিভারির জায়গায় যখন চলে গেল, কিছুক্ষণ পরে যখন ডাক্তার ইনজেকশন পুশ করে দিল, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, ডেলিভারির পেইন শুরু হয়ে গেল, মা তখন অস্থির থাকে, কিভাবে এই বড় বিপদটাকে পাড়ি দিব। পেটের ভিতরে সন্তান জোরে যখন একটা লাথি মারে, তখন মায়ের জরায়ুর ভিতরের বড় বড় 7টা পর্দা আছে, এই বড় বড় 7টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। বড় বড় 7টা পর্দা ফেটে যায়। সঙ্গে সঙ্গে দেখবেন মা তখন অস্থির হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 5 থেকে 7 পাউন্ড রক্ত মায়ের শরীর থেকে জমিনের মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরে, হয়তো বলবেন 5 থেকে 7 পাউন্ড, এটা আবার কত রক্ত, এটা আবার কম রক্ত। 5 পাউন্ড 7 পাউন্ড লাগবে না। আল্লাহর কসম করে বলি, আপনার মায়ের সামনে আপনি 1 গ্লাস রক্ত বের করে নিয়ে যাবেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব মানুষ অজ্ঞান হওয়ার আগে আপনার মা অজ্ঞান হয়ে যাবে। 5 থেকে 7 পাউন্ড রক্ত 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে সন্তানটা যখন আবার পুনরায় যখন আরেকটা লাথি মারে, জিহ্বের 52টা পর্দা ফেটে যায়। মা পানি দাও বলে যখন চিৎকার করতে থাকে, হসপিটালে হলে পানি খেতে দেয় না। গ্রামের মধ্যে যখন দেখবেন মহিলাদের ডেলিভারি হয়, একজন বয়স্ক মহিলা অথবা দেখবেন মানুষগুলা হুজুরদের বাড়িতে আসে পানি পড়া নেওয়ার জন্য। এই মুহূর্তে মেহেরবানি করে একটা কথা মনে রাখবেন, যদি কেউ আসে পানি পড়া নেওয়ার জন্য, মেহেরবানি করে দেরি করবেন না, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে দরুদ ইব্রাহিম পড়ে পানিতে ফু দিয়ে দিবেন। কারণ হলো আপনি জানেন না, কারণ ওই মুহূর্তে একজন মাকে যদি দুনিয়ার সব পানি খাইতে দেওয়া হয়, দুনিয়ার সব পানি ফুরে গেলেও মায়ের পিপাসা দূর হবে না।
মা তখন অস্থির হয়ে যায়, পানি দাও বলে অস্থির হয়ে গেল। 3 নাম্বার লাথি যখন মারে, 3 নাম্বার লাথি মারার সময় এটা কোন জায়গায়? বিজ্ঞান গবেষণা করে দেখলেন মায়ের কলিজার উপরে আলাদা একটা পর্দা আছে। ওই পর্দাতে যখন লাথি মারে ওইটা হলো ডন্টাস এরিয়া, ওইটা হলো সেনসিটিভ একটা জায়গা। ওই জায়গায় সন্তানের পা লাগার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটা ছোট্ট ইশারা আছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি কেমন করে তোমাদেরকে দুনিয়ার জমিনে এনেছি ও বান্দারে তোমরা তা জানো নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তোমরা বলতে সন্তান এবং মা নিজে কেমন করে দুনিয়ায় আনলাম তোমরা তা জানো না। সন্তান দুনিয়ার জমিনে আসলো, মায়ের কলিজায় আঘাত লাগলো, কলিজার উপরের পর্দাটা ফেটে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের মুখের ভিতরে প্রথম একটা ডাক আমি দিয়েছি উম্মা। এই ডাক যখন দিয়ে দেয় ওই ডাকের ভিতরে বিজ্ঞান মাইক্রোস্কোপ লাগালেন, কানের ভিতরে ইথার সেট করলেন, সেট করে দেখলেন ওই সন্তানের উম্মা ডাক এমন ভাবে মায়ের কান দিয়া কলিজার ভিতরে পৌঁছায় দিয়া সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ফাটা জায়গাটা সেলাই দিয়ে দেয়। মায়ের কলিজা সেলাই হয়ে যায়। ওই কলিজাটা, ওই কলিজার ওই ফাটা জায়গাটা সন্তান যতদিন পর্যন্ত কাছে থাকে ওই সন্তানের ওই ফাটা জায়গাটা ব্যথা করে না, ওই ফাটা জায়গাটার মধ্যে যন্ত্রণা হয় না। কিন্তু সন্তান যত দূরে চলে যায় তত মায়ের কলিজার ভিতরে কুটকুট 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 করে ব্যথা শুরু করে দেয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিদেশেতে রাত্রে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মাই, সবার আগে জানে কে? সবার আগে মা জানতে পারে। আমার বন্ধু, আমার একটা বাল্যকালের একজন বন্ধু মালয়েশিয়ার জমিনে কারেন্টের শর্ট খেয়ে মারা গেল। আমার প্র্যাকটিক্যাল ঘটনা। সকালবেলা আমি রমজান মাস ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি রওনা দিলাম বন্ধুর বাড়িতে খবর তখনও যায় নাই। রওনা দিলাম, বাড়িতে গিয়ে দেখি আমার বন্ধুর মা ঝাড়ু দিয়া আঙ্গিনা ঝাড়ু দিতেছে। আমাকে দেখা মাত্র ঝাড়ুটা দূরে ফেলে দিয়া দৌড়াইয়া আসা আমাকে বলে, ও বাবা জলদি করে বলো আমার সন্তানের খবর কি? আমি বললাম চাচি আম্মা কিছু তো হয় নাই, আমি তো এমনি আসছি এই জায়গায় বেড়াইতে। আমাকে ডাক দিয়া বলে, না বাবা না, মিথ্যা কথা বলো না, কাল রাত থেকে আমার কলিজার ভিতরে কেমন জানি কুটকুট কুটকুট ব্যথা করে। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, জলদি করে বলো আমার সন্তানের কি খবর। ও বাবা রে, এই জায়গায় বহু মানুষ এই জায়গায় আছেন, মেহেরবানি করে আমি একটু দেখতে চাই, 2টা হাত তুলে দেখতে চাই কার কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মেহেরবানি করে 2টা হাত উঁচু করে দেন। মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, সপ্তাহ যায়, 15 দিন যায়, মাস যায়, বছর যায়, মায়ের কবরের পাশে আমরা কেউ ভুলেও যাই না। অথচ যেই মা প্রচন্ড শীতের রাত্রিতে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়া বিছানা ভিজায় ফেলছে, ওই মা আমাদেরকে শুকনা জায়গায় রেখে মাটির মধ্যে মাটির বিছানায় শুয়ে আছে। আমরা সন্তানরা একটা বারের জন্য ভুল করেও মায়ের কবরের পাশে যাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি চোখের পানি ফেলে দেয়, বিশ্বনবীজি বলেন ওই চোখের পানি যদি চোখের কোণা দিয়া মাছের মাথা পরিমাণ বের হওয়ার আগেই আসে যেতে আমরা রাজি আছি। বাবারা মেহেরবানি করে বলি, সপ্তাহে না পারেন, প্রতিদিন না পারেন, অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজের পরে গিয়া মায়ের কবরের পাশে গিয়া দোয়া করবেন, বাবার কবরের পাশে গিয়া দোয়া করবেন। যেই বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, সুন্দরী বউ পায়া সেই বাবা মাকে কখনো ভুলে যাওয়া যাবে? কখনো ভুলে যাওয়া যাবে না। অনেক মানুষ আছে সুন্দরী বউ পেয়ে মায়ের কথা ভুলে যায়।
শ্বশুর বাড়িতে প্রতি মাসে মাসে বাজার যায়, প্রতি মাসে মাসে বাজার যায়, কিন্তু বাবা মা অসহায় হয়ে পড়ে আছে, একটা ঔষধের পয়সা জোটে না। বছর চলে যায়, শাড়ি ছিঁড়ে যায়, লুঙ্গি ছিঁড়ে যায়, একটা নতুন লুঙ্গি পর্যন্ত জোটে না। এই ধরনের আছে না নাই? কথা বললেন না যে, রাগ করলেন নাকি আপনারা? একবার জোরে বলেন, আছে না নাই? আপনাদেরকে বিরক্ত আসছে নাকি? কার কার বিরক্ত আসে নাই? হাত তোলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন সবাই দেখি, জোরে হাত টান করেন, হাত তোলেন। হ্যাঁ, যদিও একটু বিরক্ত অলসতা এসে যায়, ওই অলসতা ওটা একটু দূর করার দরকার আছে নাকি বলেন আপনারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করব? ওই দিকে মনে আছে না নাই? তিন বালকের, ওই বালকের কথা বলছিলাম, মনে আছে? মারার জন্য পদ্ধতি হলো যেন কয়টা? মারার পদ্ধতি হলো দুইটা। ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে বাবা। অনেকে এমন মানুষ আছে সকালবেলা উঠে বলবে, হ্যাঁ সেই ওয়াজ আছে, তাই নাকি? সেই ওয়াজ আছে, হ্যাঁ সেই ওয়াজ আছে। তা আচ্ছা হুজুরেরা কি বললো সেটা তো মনে নাই। মানুষ, এরকম মানুষ আছে না নাই? ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। তো ওই যে বালক পদ্ধতি শিখাইয়া দিছিল, বললো বাদশাহ ইউসুফ জোনাওয়ার